মাছটা আমি লবণ দিয়ে প্রথমে ভালোভাবে একটু জ্বালাই নিয়েছি, কারণ লবণ দিয়ে মাছটা একটু ভালোভাবে জ্বালাইলে মাছের ভিতরে লবণটা এবং মশলা ভালোভাবে বসে খেতে ভালো লাগে। নাহলে চিংড়ি মাছের মশলা না বসলে কিন্তু ভালো লাগে না। ভয়েস ওভার করতে পারতেছি না ঠান্ডার কারণে। যাই হোক, এখন আমি হালকা একটু হলুদ দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছের তরকারিতে হালকা হলুদ দিই ভালো। এরপর দিয়ে দেবো হালকা হলুদের চেয়ে একটু কম পরিমাণ মরিচ, কারণ আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ মাছের সাথে বেটে দিয়ে দিয়েছি। কারণ চিংড়ি মাছের তরকারিতে কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আর আমার মাছের কালার এরকম থাকবে, আর শাকটা দিলে তখন শাকের কালারটা কিন্তু সবুজ বর্ণ থাকবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুব মজা হয়। এটা আসলে আমার একার কথা না, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমার মাছ কিন্তু মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পুঁই শাক। শাকটা কিন্তু দিয়ে দিয়েছি, তারপর আমার শাকটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি শাকে একটু আলু দিব। আলুটা হচ্ছে আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করলে শাকের সাথে আলুটা মিলে যায়, খেতে কিন্তু মজা হয়। চিংড়ি মাছের তরকারি কিন্তু এইভাবে রান্না করলে সত্যিই অনেক মজা হয়। আর এই মাছটা হলো দেশি চিংড়ি মাছ, একেবারে অরিজিনালি নদীর চিংড়ি, এটা কোনো চাষ করে না। তো আসলে মাছটা কিন্তু খুব সুন্দর, আর দেখতে যেমন আসলে দেশি চিংড়ি মাছ তো আর বলার নেই, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এতে আমি আর পানি ইউজ করব না, জাস্ট এই পানির উপরেই আমি শাকটা ভালোভাবে লেগেছে নামিয়ে নিই। ফাইনালি আমার শাক কিন্তু হয়ে গেছে। আর চিংড়ি মাছের তরকারিতে একটা বিশেষত্ব হলো যে কাঁচামরিচ ব্যবহার এবং হালকা হলুদ ব্যবহারের কারণে শাকটা কিন্তু সবুজ সবুজ থাকে, তাতে কিন্তু দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।